আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো জিঙ্ক সম্পর্কে। জিঙ্ক অ্যাকচুয়ালি আমরা কেন মুরগিকে খাওয়াবো আর জিঙ্কের উপকারিতা কি এই সম্পর্কে আজকে কথা বলবো। মূলত আমরা জিঙ্ক যেই কারণে খাওয়াবো, জিঙ্কের কাজ হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে হাড়ের কাজ। আপনারা জানেন হাড় মজবুত শক্ত বা হাড়ের যে কোনো সমস্যা, এই সমস্যার জন্য কিন্তু জিঙ্ক আমাদের ডাক্তাররা লিখে দেয়। সেমভাবে আমাদের মুরগির বাচ্চা জিংয়ের জন্য কিন্তু দুর্বলতা, যেটা হাড়ের দুর্বলতা আমরা বলে থাকি, হাড়ে বিভিন্ন সমস্যা, হাড়ের বিষয়ে আর কি। জিংয়ের মূল কাজটা হচ্ছে হার্নিয়া, এবং জিংয়ের আর একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে জিঙ্ক যদি কম থাকে আমাদের শরীরে, জিংয়ের পরিমাণ কম থাকলে তাহলে আমাদের যেই রোগ প্রতিরোধ ক্ষমতা এটা অনেক কমে যায়। এবং হাড়ের ভিতরে আমাদের অনেকে বলে হাড় ক্ষয় হয়েছে, এটা আসলে হাড় তো আর কাইটা কাইটা বাইর করে ফেলাইছে এরকম না। হাড় ক্ষয় বলতে হাড়ের যে প্রোটিনের পরিমাণটা, হাড়ের ভিতরে যে ব্যথা করে, হাড়ের ভিতরে যে পরিমাণে ক্যালসিয়াম থাকার কথা, এই ক্যালসিয়াম না থাকলেই যে ব্যথাটা হয়, এইটাই মূলত হাড় ক্ষয় হিসাবে বলা হয়। সেমভাবে আমাদের মুরগিরও কিন্তু হাড়ের ভিতরে বিভিন্ন সমস্যা হয়ে থাকে, আর হাড়ের যাতে কোনো ক্ষতিকর দিক না হয় এই জন্য আমরা মূলত জিঙ্কটা ব্যবহার করে থাকি। আপনারা জানেন আমি গত ভিডিওতে দেখাইছি যে আমার মুরগির বয়স কত, আর জিঙ্কটা মূলত দিতে হয় নাভির যেই কাঁচা নাভিটা যাতে শুকিয়ে যায়, এরপরে আপনারা জিঙ্ক ইউজ করতে পারেন। আপনার কাঁচা নাভি শুকানোর জন্য যে ওষুধটা ছিল আমরা ওইটা আপনাকে এর আগের ভিডিওতে দেখাইছি, অবশ্যই আপনারা দেখে নেবেন। এখন এরপরে আপনি জিঙ্কটা খাওয়াইতে পারেন 9 দিন 10 দিন বাচ্চাই আপনি জিঙ্কটা খাওয়াইতে পারবেন। আমরা আজকে আমাদের মুরগির বয়স হচ্ছে 15 দিন, আমরা আজকে জিঙ্কটা শুরু করব। জিঙ্কটার নিয়মটা কিভাবে দিবেন এটা আজকে আমরা ডিটেলসে আলোচনা করব। আমার মুরগির বাচ্চা অলরেডি 6 লিটার উপরে পানি খায়, প্রায় 9 লিটার। আমরা আজকে সেই পরিমাণ পানিটা নিয়ে নেব। আমার এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1.5 লিটারের মগ, 1.5 লিটার করে পানি আটে, যেহেতু 1.5 লিটার করে আটে আমি 6টা মগ দিছি, 9 লিটার হয়ে গেছে। এখন আমাদের জিঙ্কের পরিমাণ দিতে হবে লিটারে হচ্ছে 3 মিলি। লিটারে যদি 3 মিলি হয় তাহলে আমার 9 লিটার আসতেছে 27 মিলির মতো। 27 মিলি জিঙ্কটা আমরা দিব। একদম ইনটেক আপনারা দেখতে পাচ্ছেন, গতকালকে এটা আনা হয়েছে মুরগির জন্য। জিঙ্ক হইতে পারে, কোনোটা সাদা, কোনোটা একটু হলুদ কালার, কোনোটা লাল। এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নাই, এক এক কোম্পানি এক এক ধরনের ওষুধ এক এক ধরনের কালার ব্যবহার করে থাকে। যেমন আমরা যেটা আনছি এটার কালারটা হচ্ছে একটু লাল টাইপের, গোলাপি। আমরা পানি দিচ্ছি যেহেতু 9 লিটার, আমরা দেবো 27 লিটার, 27 মিলি। হ্যাঁ, আমার এটা হচ্ছে 15 মিলি ফুল একটা, এবং এর চাইতে 2 মিলি কম। এটা হচ্ছে মোট 27 মিলি। আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি, জিঙ্কটা ব্যবহার করতে হবে প্রতি লিটার পানিতে 3 মিলি। আপনারা যার কাছে তো ওষুধ নেবেন অথবা আপনার যে চিকিৎসকের মাধ্যমে পরামর্শ করে আপনি বাচ্চা লালন পালন করতেছেন, অবশ্যই তার সাথে পরামর্শ করে নেবেন। আপনার প্রত্যেক লিটারে 3 মিলি জিঙ্ক ব্যবহার করতে হবে। আমরা সেমভাবে 3 মিলি করে দিয়ে দিলাম। এখন আমরা এটা পানিটা প্রস্তুত করে নিচ্ছি।
আর এর ফাঁকে আপনারা দেখবেন যে মুরগির বাচ্চা বড় পাত্রে পানি খাইতে পারে কিনা, কারণ আপনি ছোট পাত্র রাখবেন এবং বড় পাত্র রাখবেন। আপনার ছোট পাত্রের যদি পানি শেষ হয়ে যায়, কারণ 12 ঘন্টায় আপনি দেখবেন যে ছোট পাত্রে 1.5 লিটার পানি আটে, 1.5 লিটার পানি যদি শেষ হয়ে যায় আস্তে আস্তে আপনি চেষ্টা করবেন এরকম বড় পাত্র ব্যবহার করার জন্য। এটা 6 লিটারের, 8 লিটারেরও আছে, এইটা আপনি ব্যবহার করার চিন্তা করবেন। আমি ছোট পাত্রের সাথে এরকম 2টা পাত্র আপাতত ব্যবহার করতেছি। আস্তে আস্তে বাচ্চা যখন স্বাভাবিকের দিকে বড়র দিকে চলে আসবে তখন আমি সম্পূর্ণ পাত্রগুলাই বড় সাইজের করব। কারণ আপনি যদি দিনে পানি একবার, দুইবার, সর্বোচ্চ 2বার কি 3বার দিতে পারবেন। যদি আপনি ছোট পাত্র ইউজ করেন তাহলে আপনি দিনে দেখা যাবে যে 4বার 5বার আপনার পানি দেওয়া লাগতেছে। তো এই যাতে অনেক সময়ের ব্যাপার, অনেক সময় আপনার নষ্ট হয়ে যাবে। তো আমরা মোট 2টা বড় পাত্র দিতেছি, আর বাকি আগের যেই ছোট পাত্র ছিল 200 মুরগির বাচ্চার জন্য 4টা ছোট পট, আমরা সেই ছোট পট 4টে ইউজ করতেছি, আর 2টা হচ্ছে বড় পাত্র ইউজ করতেছি। রেজাল্টটা কি আসে 12 ঘন্টা পরে আপনি দেখতে পারবেন যে রেজাল্টটা কি। ছোট পট দেখবেন পানি শেষ হয়ে গেছে এবং বড়টা অনেক পানি থাকতেও পারে, নাও থাকতে পারে। যেহেতু ওরা আস্তে আস্তে বড় হইতেছে, ওদের পানির পরিমাণটাও চাহিদাও আস্তে আস্তে বাড়তেছে। ভিউয়ার্স, আপনারা কিন্তু মাথায় রাখবেন যে আমাদের জিংয়ের পরিমাণ লিটারে 3 মিলি জিং ইউজ করবেন। এর চাইতে একটু বেশি হলে হোক, বাট কম যাতে না হয়। প্রতি লিটারে জিংয়ের পরিমাণ হচ্ছে 3 মিলিগ্রাম, ঠিক আছে? 3 মিলি, এটা আপনারা মাথায় রাখবেন। আর এরকম তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ডে বাই ডে আপনাদের তথ্য দিয়ে থাকি যে একদম জিরো বাচ্চা হতে আজকে 15 দিন পর্যন্ত বাচ্চা কীভাবে লালন পালন করবেন। আমার ভিডিওগুলো দেখলে অবশ্যই আপনারা একদম ক্লিয়ারভাবে বুঝতে পারবেন যে কীভাবে আপনার জিরো বাচ্চা হতে একদম 1 কেজি সাইজ, 2 কেজি সাইজ বা ডিম পাড়া পর্যন্ত আপনি মুরগি কীভাবে লালন পালন করতে পারবেন, সবগুলো আপনারা বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।